তো যে বন্ধুরা ফ্রিজ আমার মোছা হয়ে গেছে। ফ্রিজে এই যে জলের বোতলগুলো ভরে দিয়েছি, ওটা পরিষ্কার করে সব যে যেখানে ছিল তাকে সেখানে রেখে দিয়েছি। তো মোটামুটি এখন ফ্রিজ ফাঁকাই আছে, গোটা ফ্রিজটাই পরিষ্কার করেছি। এই যে এগুলো মোছামুছি করলাম, এখন এই জায়গাটা গোছাতে আছে। আর এই যে গোটা ঘর দোর মুছে নিয়েছি। গোটা ঘর দোর মুছে নিয়েছি। আর এখানে ঝুড়িতে বাসনগুলো সব আমি ধুয়ে নিয়েছি। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ জুলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো বন্ধুরা, বাড়িতে আছি আজকে, আর কালকে রাত্রে চলে এসেছি, সন্ধ্যায়, রাত্রে না বিকেলে এসেছি। তো বাড়ি ঢুকতে ঢুকতে 7টা বেজে গেছিলো। তো চলো, কালকে তো যতটুকু ভিডিও পেরেছি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো আজকে আবার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর মাথায় প্রচণ্ড ব্যথা, কাল থেকে ব্যথা করছে, আজও তাই ঠান্ডা লেগে গেছে। ওইদিকে দিদি জোরে স্নান করা হয়েছে ওই জন্য। আর কুকারে ভাত বসিয়েছি, ভাতে সিটি পড়ছে। বন্ধুরা এখানে শুধু আমি একা আছি আজকে, ওরা কেউ নেই, ওই জন্য শুধু আমার জন্য ভাত বসালাম কুকারে, আলু সেদ্ধ আর ভাত। দেখছো লিবিয়ে গেল। আর এদিকে দেখো আমি কী রান্না করেছি। কলমির শাক ভাজা, বড়ি ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, এগুলো করেছি। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ আর ভাত। দেখতে পাচ্ছ এদিকে সব কাপড় আজকে এগুলো সব কাচা হয়েছে, এগুলো মেলে দিয়েছি। এই যে বিছানা চাদর টাদরগুলো পাড়া ছিল, এদিকে এই সাইডটা কালকে পরেছিলাম, ঘাটে উঠেছিলাম এটা পরেই। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো সব মেলে দিয়েছি এদিকে ঘরে, আর নিচেও আছে। তো এই যে নিচে যতটা পেরেছি, নিচে এগুলো সব আমার কাপড়। এই যে এদিকে দেখতে পাচ্ছ এগুলো সব আমার কাপড়, আমি মেলেছি এগুলো সব। কেন নাই তোমাদেরকে বলা হয়নি। তো সবাই গেছে গঙ্গা স্নান করতে বহরমপুর। আমার মেয়ে, বর, শ্বশুর, শাশুড়ি, দেওর, যা সবাই গেছে। আমিই যাইনি, কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, মাথায় কাল থেকে ব্যথা করছে। 1-2 দিন বাদে গেলে আমি যেতাম, কিন্তু ওরা কালকে রাত্রে এসে আজকে আবার সকালে যাওয়ার প্ল্যান করলো, ওই জন্য আমি গেলাম না। তো আর দেখলাম কয়েকদিন পরে তো দিদির বাড়ি যাবো, বহরমপুর যাইবুর বাৎসরিক কাজ আছে। তো যখন যাব তখন একবার স্নান করে নেবো, ওই জন্য আর করলাম না। আর এখন তো স্নান করে পুজো টুজো করতেও পাবো না, এখন 15 দিন না 20 দিন না পুজলে যা করা যাবে না পুজো, ওই জন্য করলাম না। তো চলো স্নান টান করে, আর মুখ টুক পরিষ্কার করা হয়নি, কিছু করা হয়নি। তো নিচে যাই। এবার ভাতটা হয়ে গেল আমার, সিটি মেরে ঢাকা দিয়ে রাখলাম, দেখবো যদি না হয় তখন আর একটা সিটি বা একটু খোলাতে ফুটিয়ে নেব। তো চলো নিচে যাই। বন্ধুরা কাপড়ে পাহাড় দেখতে পাচ্ছ, এগুলো সব ওপরে ছিল। তোমাদের তো বলেছিলাম যে বাড়ি আসবো তারপর নামিয়ে নিয়ে আসবো। তো এগুলো সব ওপরে ছিল, এগুলো গঙ্গা জল ছিটালাম। এবার আমি সব এই কাপড়গুলো গোছাবো। দেখতেই পেলে সকালে ফ্রিজ সব পরিষ্কার করেছি। তো চলো তোমাদের সামনে আবার খানিক্ষণ পরে আসছি। বন্ধুরা আমার কুকারে ভাত হয়ে গেছে, আর এখানে দেখো আমি আলু সিদ্ধ বার করে নিয়েছি। চলো রেডি করে মেখে ভাতটা বেড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওই যে বন্ধুরা খেতে বসেছি, চলো খেয়ে নিই। এখানে আছে কলমির শাক ভাজা, এটা হচ্ছে ছোট ছোট বড়ি ভাজা, আমার মা দিয়েছিল এই বড়িটা। আর এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এটা হচ্ছে আলু সিদ্ধ। কারণ ভাববে একা খেচ্ছে এত রকম কিছু, তো আজকে শাক খেতে হয়। আর তেল হলুদ দিয়ে যেহেতু রান্না হলো, রান্না অন্য কিছু করিনি, তাই ভাজাগুলো করলাম। আর আলু ছাড়া তো খাওয়া যাবে না। আর এই যে ঘি নিয়েছি। তো চলো খেয়ে নিই। একা রান্না বলে কি রান্না করব না বলো? তো অনেক দিন পর আর কি খাচ্ছি, ওই জন্য এই রান্নাটা করলাম। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এখন টোটাল লিপস্টিক দেখতে পাচ্ছ, ভাবলাম না লিপস্টিক লাগিয়ে কী করছে। তো খেয়ে দিয়ে যে এখানে শুয়েছিলাম, শুয়ে শুয়ে চোখটাও লেগে আসছিলো। তারপর মনে পড়লো যে না, কাপড় টাপড়গুলো সব মেলা আছে, তা দেখি যেগুলো শুকিয়েছে কাপড়গুলো তুলে নিই, আর বাকিগুলো এখন থাক, পরে তুলবো। ঘুমও আসছে, আবার দেখছি কেউ ডাকলে পাবে না, ঘরে কেউ নেই, ঘুমাতেও পারছি না, কেমন একটা লাগছে, একা একা ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো কাপড় টাপড়গুলো তুলে নিই। তো চলো বন্ধুরা কাপড়গুলো তুলে নিই, পরে দেখুন গোছাবো। আজকে ভিডিওটা একটু 6 মিনিটের মতন ভিডিও হলে এডিট করলাম। চলো কাপড়টাকে গুছিয়ে নিই।
তো বন্ধুরা আমরা যে দুদিন কাপড় কেচেছিলাম সেই দুদিন প্রচণ্ড কামানের আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো দেখো আজকে কত সুন্দর রোদ উঠেছে আর রোদে বেশ কাপড়গুলো ভালো শুকিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে যে কাপড়গুলো তুলে নিলাম। এবার এই কাপড়গুলো সব আমি গুছিয়ে নেবো, কারণ এমনিতে অনেক কাপড় জড়ো হয়ে আছে, আর জড়ো করে রাখবো না, সব কাপড়গুলো এখনই আমি গুছিয়ে নেবো। কাপড় তোলা হয়ে গেছে সব, দেখতে পাচ্ছ। উপরে যেগুলো আছে ওগুলো আর এখন যাবো না তুলে আনতে, তো উপরেগুলো এখন থাক। আর কয়েকটা হালকা হালকা ভিজে আছে, উল্টে দিলাম এগুলো, আর এগুলো এখন ভাঁজ করবো। চলো পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কাপড়গুলো এখানে গুছিয়ে গুছিয়ে রেখেছি, আর আমার মেয়ের সব এখন সব ওলট পালট করেছে, দেখতেই পাচ্ছ। এই যে আমার দিদির বাড়ি গেছিলো বহরমপুর গঙ্গাস্থান গিয়ে, তা আমার দিদির বাড়ি থেকে আসার সময় এই যে কয়েকটা জিনিস নিয়ে এসছে। ওদের বনে বনে দেওয়া দিয়ে হয় আর কি। আমার মেয়ে কিছু জিনিস কিনলে ওকে দেয়, বা ওর কোনো গিফটে জন্মদিনে কিছু পেলে ওকে দেয়। ও পেয়েছে তাই ও আমার মেয়েকে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে আর এই ফ্যানগুলো আমি বলেছিলাম যে অর্ডার দিবি তখন এর সাথে দিস, আমার মেয়েরও হবে, তো ও একসাথে অনেকগুলো অর্ডার দিয়েছিল, তাই এই যে। তো বন্ধুরা যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা, এই ব্যাগটা আমার দিদি আমাকে দিয়েছে। দিদি আর একদিন আমাদের বাড়ি এলো, সেদিনকে এরকম একটা ব্যাগ নিয়ে এসেছিলো। তো আমার খুব পছন্দ ছিল ব্যাগটা, তো ও আবার বললো তাহলে তুই নিবি, দিয়ে ও আবার এই ব্যাগটা আমাকে দিয়ে পাঠিয়েছে কিনে আর কি। তো আমার মেয়েরা গেছিলো, মেয়েদেরকে দিয়ে পাঠিয়েছে। তো কেমন লাগছে বলো কমেন্ট করে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে, এখন বাজছে 7টা মতন। তো এই মাত্র ওরা বাড়ি এলো, 7:30 মতন বাজছে। তো এই মাত্র ওইদিকে অন্ধকারে তোমরা আমার মুখটা দেখতে পাচ্ছিল না, তাই আবার এদিকে ঘুরে এলাম। তো এখন বাজছে 7:30 মতন, আর ওরা এখন বাড়ি এলো। আর এই যে সব কাপড় টাপড়গুলো গোছাগুছি চলছে। তার মধ্যে আমার মেয়ে একটা ভুল করেছে কি, শুকনো কাপড়ের সাথে ভিজে কাপড় মিশিয়ে দিয়েছে, দিয়ে আমার সব কাপড়গুলো আবার হয়ে গেছে। কালকে রোদে দিয়ে তারপরে আবার সব গোছাতে পাবো। আর যেগুলো শুকনো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। তো বাকিটা অর্ধেক আছে গোছানো হয়েছে, আর অর্ধেকটা থেকে গেছে গোছাতে, কালকে গোছাবো আবার রোদে দেওয়ার পর। তো চলো, এই যে আবার ক্যামেরা ডিস্টার্ব, অন্ধকার অন্ধকার আসছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।